আমি বাংলাদেশ আওয়ামী একজন কর্মী, বাংলাদেশে কথা বলি। নির্বাচনের তাৎপর্য কি এটা যদি দেখতে হয়, স্টেবিলিটি থেকে বড় কথা একটা শক্তিশালী জাতিসত্তা হিসেবে প্রস্ফুটিত হওয়ার অন্যতম একটি হাতিয়ার নির্বাচন। Because people get to decide what they want and how they want things to be done. Question is যে আমরা 1971-এ যে চারটি লক্ষ্যকে সামনে রেখে স্বাধীন হয়েছিলাম, এমন কোন নির্বাচন আমরা আগামী দিনে চাই কিনা যে নির্বাচনের মধ্য দিয়ে ওই চারটি মূল মন্ত্র পরিত্যক্ত হবে, এটি একটি প্রশ্ন জানা হয়েছে। So secularism, whether it will be celebrated, এটা একটা key point. Social justice, whether that will be established, that's second and foremost point. ডেমোক্রেটিক এন্ডেভার বলতে কি বোঝায়, কতটা আমরা লিমিট করবো বা কতটা আমরা লিমিটলেস করবো, সেখানে একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে। আর সবচেয়ে বড় যে কথাটা, যে স্বপ্নের লালন কতটুকু হবে। আমি আমার মতামতটা অনেক ফিলসফিক্যাল গ্রাউন্ড দিতে চাই। আজকে the survey that has been presented in front of us, I have certain reservation about that, and that is Bangladesh. We often think it's a small country, but it is not. It is actually one of the largest countries in the entire world. The reason being, ভৌগোলিক সীমারেখাকে দিয়ে 2017 সালে কোন দেশের সাইজ কি এটা নির্ভর করাটা prudent না। We have a population of 170 million, which is half of the United States of America. এবং although we term our population as a homogeneous population, but it is not. Why though? Why? The answer is যে 1975 সালের 15 আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার মধ্য দিয়ে যে রক্ত নির্ভর রাজনীতির সূচনা হয়েছে, পরবর্তীতে অর্থ এবং দুর্নীতি নির্ভর রাজনীতির সূচনা, তাতে করে the entire nation suffers from certain fundamental confusion and it is divided. সেখানে যখন 5000 লোকের স্যাম্পল দিয়ে একটা সার্ভে করা হবে, if you take 64 districts into account, then your sample size per district is only 78 point something. So by that, কতজন ইলেকশনে পার্টিসিপেট করবে, কতজন করবে না, তারা কি চায় কি নট, আমার ব্যক্তিগত কথা, আই হোপ আপনারা কেউ কিছু মনে করবেন না, উইথ অল ডিউ রেসপেক্ট। আমার কাছে মনে হয় যে ইটস নট রিয়েলি নো, ইট ইজ রেলেভেন্ট, বাট ইটস নট রিয়েলি প্লজিবল, এভাবে বলা যেতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে যে when we studied in the universities, of course we learned about different survey methods, but সার্ভে প্রকার প্রকৃতির উপর নির্ভর করে স্যাম্পল সাইজটা নিরূপণ করতে হবে। আমি যদি ওয়ান্ডার ওম্যান মুভি দেখবো কিনা, এটা যদি সার্ভে হয়, এটা স্যাম্পল সাইজ হবে 1। ট্রাম্প জিতবে না ক্লিন্টন জিতবে, এটা যদি সার্ভে করতে হয়, তাহলে এটা স্যাম্পল সাইজ হবে 2। আর বাংলাদেশের চিরকালের নিরন্তর যে সমস্যা, সেটা নিয়ে যদি সার্ভে করতে হয়, তাহলে তার স্যাম্পল সাইজটা হতে হবে অবশ্যই আরেক প্রকারের, আরেক প্রকৃতির এবং আরেক আয়তনের। আমি খুব বেশি কথা না বলে একটা প্রেডিকশন দিতে চাই এই জায়গায়। আমি জানি যে বাংলাদেশের প্রতিটি মানুষ একটি সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর নির্বাচন চায়। যদি সেটা সম্পন্ন করতে হয়, এর জন্য দুটি জিনিস এনশিওর করতে হবে। একটা হচ্ছে পলিটিক্যাল পার্টিদের ইলেকশন কমিশন পরে আসবে, বিকজ বাংলাদেশের ইলেকশন কমিশন তৈরি হওয়ার আগেও পলিটিক্যাল পার্টিগুলো মুভমেন্ট ড্রাইভ করে এদেশকে মুক্ত করেছে। সো পলিটিক্যাল পার্টিদেরকে আগে একটা কনসেনসাসে পৌঁছাতে হবে যে ইয়েস, উই ওয়ান্ট এ পার্টিসিপেটরি ইলেকশন। 1। 2 নম্বর, আপনি দেখবেন যে 2015 সালের 5 জানুয়ারি থেকে দীর্ঘ 100-120 দিনের যে আগুন সন্ত্রাস চলেছিল, অর্থাৎ পেট্রোল বোম নির্ভর যে সন্ত্রাস চলেছিল, সেই সময় দোজ পিপল হু হ্যাভ বিন অ্যাপ্রিহেন্ডেড by the law enforcing agency and the cases that has been lodged, কোনোটাই এখন পর্যন্ত শেষ হয় নাই। এই কথাটা এখানে এই কারণে প্রাসঙ্গিক, আপনি দেখবেন ঠিক ইলেকশনের আগ মুহূর্তে all these people they'll be set free only because we could not bring the cases to a completion. Verdict and sentencing was not done, and all these people will create a state of anarchy by which যতই আপনি আমি হৃদয়ের ভিতর থেকে একটি সুষ্ঠু নির্বাচন চাই না কেন, তাদের কারণে একটি অসম্ভব রকম বিশৃঙ্খল, উশৃঙ্খল, সন্ত্রাসে পুষ্ট নির্বাচন বাঙালিকে আবার দেখতে হবে। So at this moment, besides sitting with the election commission, or for that matter election commission sitting with all other political parties, what we have to ensure that আমাদের দেশের সুদীজন, গুণীজন, ভালো মানুষেরা, সাধারণ মানুষেরা জুডিশিয়ারির কাছে আবেদন জানাবে
যে যত আনরিজলভড কেসেস আর দেয়ার রিলেটেড টু terrorism, সন্ত্রাস, these needs to be resolved, mitigated on an immediate basis. Otherwise, আপনি আমি তো যুদ্ধ করতে পারবো না, আপনি আমি তো সংগ্রাম করতে পারবো না। আমার দেশের 17 কোটি মানুষ, সেখানে পুলিশের সংখ্যা মাত্র 1.5 লক্ষ। সো উই মাস্ট এনশিওর যে এই জায়গায় একটা প্রপার ফুল স্টপ আসে। আদারওয়াইজ যত চেষ্টাই আমরা করি, আমার মনে হয় শেষ পর্যন্ত নির্বাচন খুব একটা সুষ্ঠু হবে না। এটা আমার একটা প্রেডিকশন। সো আমি কাউকে কষ্ট না দিয়ে, কারো অনুভূতিতে আঘাত না এনে আমার বক্তব্যটা শেষ করছি, এবং আমাদের চিরায়ত যে সমাপনী, জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আবার পরে আসবো আপনাদের কাছে বা অন্যদের কাছে। আমি নেক্সট একটু যেতে চাচ্ছি